কখনো অস্ত্র দিয়ে কোনো আদর্শকে পৃথিবী থেকে বিলীন করা যায়নি। আদর্শ যদি বিলীন করতে হয়েছে, আপনি ইন্টেলেকচুয়াল ওয়ারের মধ্যে ডুব মারতে হয়েছে। এই মডার্নিজম এটা ভয়ঙ্কর একটা ফিতনা, মানে মুসলমান পোশাকে কিন্তু ভেতর থেকে সে মানে তার মধ্যে ইল্লাল্লাহ জিনিসটা চলে গেছে। এমন কোন বাহাস ছিল যে বাহাস বা ডিবেট করতে গিয়ে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন? মানে খুব টাফ ছিল এটা, আমার জীবনে সবচেয়ে পরিশ্রম সবচেয়ে আমি বেশি করেছিলাম। এত বই সংগ্রহের কারণ কি? এই হিন্দুইজমের বই আমার কাছে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি আপনি বলতে পারেন। 10 লক্ষ টাকা? বেশি হতে পারে, কম হবে না ইনশাআল্লাহ। মুসলমানের সঙ্গে লড়াই করে, অস্ত্র দিয়ে লড়াই করে পৃথিবীতে কেউ বিজয় লাভ করতে পারেনি। ইতিহাস ঘেটে দেখেন ভালো করে। কিন্তু বুদ্ধিভিত্তিক লড়াইয়ে মুসলমানদের সন্তানদেরকে পথভ্রষ্ট করা সম্ভব। ভারতে ইসলাম প্রচার করা কতটা কঠিন? আপনি সব কথা বললে পৃথিবীর কোনো দেশেই আপনাকে রাখবে না। জি। সেই জীবনটা কেমন ছিল? মানে আমি তখন জানতাম না যে কোরআনে বাংলা অনুবাদ আছে। আপনার নামের পূর্বে ব্রাদার এটা কেন? অনেক সময় ক্ষেত্রে দেবেন মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তিনি ব্রাদারদের ব্যাপারে সতর্ক করছেন। ডক্টর জাকির নায়েক আমার সম্পর্কে জানতেন, উনি আগে থেকেই জানতেন? জি, আগে থেকেই জানতেন। সেই সাক্ষাতে আপনার পক্ষ থেকে এবং ডক্টর জাকির নায়েকের পক্ষ থেকে মানে কি ধরনের আলাপচারিতা ছিল? একজন জ্ঞানের খনির কাছে দাঁড়িয়ে আছি, তার কাছ থেকে যতটুকু আমি নিয়ে নিতে পারবো ততটুকুই ভালো। তো এইভাবে তাকে আমি মানে প্রশ্নের উপরে রেখেছিলাম। আপনার ড্রিম বা আপনার স্বপ্ন আপনার সামনে? অনুভূতি বলতে কি, যে চোখে পানি ঝলমল করছিল সেই সময়তে। ডক্টর জাকির নায়েকের পরিবর্তে আমরা কি ফারাক নায়েককে তার যোগ্য উত্তরসূরি বলতে পারি? একটা চূড়ান্ত সত্য কথা বলবো, খারাপ লাগবে এটা। আপনারা এই এত রেফারেন্স মনে রাখার ক্ষেত্রে আপনারা কোন ধরনের কৌশল ব্যবহার করেন? তখন অটোমেটিকই এটা আপনার ভিতরে চলে আসবে। আপনি হিন্দু ছিলেন, এই কথাটা কতটুকু সত্য? আপনার রাহুল নামের মধ্যে হিন্দুয়ানার গন্ধ পাওয়া যায়। রাহুল ভাই, অনেকেই বলে আপনার কোরআন পড়া অশুদ্ধ। এটা যারা অভিযোগ করে তারাও বোঝে, এটা বোঝে না তা নয়। ডিবেট বা বাহাস যখন হয় তখন কিন্তু আসলে কোনো পক্ষই মানে এটা মানতে রাজি হয় না যে সে পরাজিত হয়েছে। উভয় পক্ষই মনে করে যে সে বিজয়ী হয়েছে। তো সেক্ষেত্রে এই ধরনের বাহাস বা এই ধরনের ডিবেট সত্যিকার অর্থে কোনো ধরনের অর্থ বয়ে আনে কিনা? তো প্রত্যেকদের জীবনীতে, আলেমদের জীবনীতে একটা অধ্যায় রচনা করে যে বাহাস মোনাজারা, যে আলেম কতটা বাহাস করেছে, কিভাবে বাহাস করেছে। আচ্ছা, এতগুলো বাইবেল আপনার সংগ্রহ করতে হলো কেন? মানে ভাষা সংস্করণ অনুযায়ী কি প্রত্যেকটা বাইবেল আলাদা আলাদা? কিন্তু হিব্রু অ্যারামিক ভাষায় বাইবেলের কোনো পাণ্ডুলিপিও পাওয়া যায় না। আর যেহেতু বাইবেলের কোনো মূল ম্যানুস্ক্রিপ্ট নেই এবং মূল ল্যাঙ্গুয়েজ নেই, সবগুলো আমাদেরকে অনুবাদের উপরে ভিত্তি করে করতে হয়। তো অনুবাদক যখন অনুবাদ করে তখন বায়াস থাকে। হিব্রু এবং গ্রিক শিখলেন কিভাবে? এটা আলেমদের জন্য শেখা একটা সহজ। তরুণরা ইসলাম যদি চর্চা করতে চায় অথবা দায়ী হতে চায়, যে টপিকের উপরে জানতে চাচ্ছেন সেই টপিকের উপর আপনাকে হাজার হাজার পৃষ্ঠা পড়তে হবে। অনেকেই মনে করে যে বাহাস বা ডিবেটের মাধ্যমে পরিবেশ নোংরা হয়, মানে পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয়। আবার অনেকে মনে করে যে বাহাসের মাধ্যমে সত্য উন্মোচিত হয়। কারণ আমি ফেয়ার রাখতে চাই, উনি রাখেন যে না, এখানে কোনো তো বায়াস নাই। তো এটা পরিবেশকে আগে প্রস্তুতি না করলে আপনার নোংরা পরিবেশ হবে। তো সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রথমে মাথায় রাখেন যে তার সাথে ডিবেট করতে গেলে? কিন্তু হেডিংটার ভুলের কারণেই সিদ্ধান্ত ভুল চলে আসে। তাদের চশমা দিয়ে আমরা গোটা বিশ্বজগৎকে দেখছি। পশ্চিমা যেটা শিখে দিয়েছে সেটা আমাদের কাছে সফলতা, পশ্চিমা যেটা বলছেন এটা সফলতা নয়, এটা সফলতা নয়। তো যদি ওই মেয়েটাকে যদি থট যদি তার চিন্তা যে ঢুকে দেওয়া হয়, এই আদর্শে যে ঢুকে দেওয়া হয়, ওই মেয়েটা নিজের বোরখাটাকে খুলে ফেলে দেবে। হানাফি এবং আহলে হাদিস দ্বন্দ্ব কিভাবে নিরসন হতে পারে? আলেম সমাজের মধ্যে আমরা কখনো কখনো দেখতে পাই যে একজন আলেম আরেকজন আলেমের সাথে এক টেবিলে বসে চা খেতেও অনেক ক্ষেত্রে রাজি হতে চায় না। তো এই যে পরিবেশ, এই পরিবেশের ক্ষেত্রে কিভাবে আমরা উত্তরণ পেতে পারি?